মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো আজকে সোমবার, এক সপ্তাহ পরে ভিডিও নিয়ে চলে আসলাম। শরীরটাও ভালো না তো, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। আসলে দেরি করে উঠি, বুঝতেই তো পারছো। তাই দেখো এখন কিন্তু ঘর দোর ঝাড়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, এই সব কিছু কাজ আর অফ ক্যামেরা করে নিয়েছি। সকালবেলা উঠে কিন্তু আর যেহেতু বেলায় উঠি, ক্যামেরাটা চালু করিনি। তাই দেখো মাছ কাটছে শাশুড়িমাই। আজকে মাছ এনেছে, বাটা মাছ। উনি যেহেতু বাটা মাছটা ভালো খায়, তাই বাটা মাছ আনছে। যে মাছের মাথা রয়েছে, মাছের মাথাটা এই চলে এসেছি আমুড়ি। সকালবেলা এখন প্রায় প্রত্যেকটা দিনই আমি আমুড়ি খাচ্ছি। আমার কোনো ভালো হয় চাকে চলে যাচ্ছে, জুস করছি না, কোনো খাওয়া দাওয়া করছি না। উঠেছি 9:15 উঠেছি। ওঠার পরে ফ্রেশ হলাম, তারপরে বাসি ঘরটা তোমাদের সাথে শেয়ার করেছি। সব কিছু হয়ে গেছে, বাসি কাজ। এবার রান্না করবো। শাশুড়ি মা দেখলে মাছ কেটে দিয়েছে। মাছ কেটে কী করেছে জানো, ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। ওই আমার যা ওই মিশের ডাল দিয়েছে, অ্যারোর ডাল দিয়েছে। কি অ্যারোর ডাল না কি বলে, খেসারির ডাল। ওই মাছের মাথা না কী দিয়ে করেছে, আমি হয়তো গরমে আর খাবো না, তাই আবার সেই মাছ রান্না করতে হবে। একটু ভাত রয়েছে, মানে ভাতটা করলে হয়ে যাবে, আমি ভেবেছি সেটা। কিন্তু সেটা তো করলে চলবে না, আমাকে বিকালে তো রান্না করতে হবে, কারণ গরমের মধ্যে আমার বিকালে রান্না করতে ভালো লাগে না। তাই সকালবেলায় মাছের ঝোল আর একটু কচু দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করবো। চলো তাহলে সব কিছু শেয়ার করছি, আসছি পরে আবার খেয়ে নিই। দেখো বন্ধুরা, ওইটা ছিল 1 জুনের, এটা হচ্ছে 2 জুন। এটা হচ্ছে দেখো মর্নিং ওয়াক করছি। সেদিনকার ভিডিওটা করা হয়নি, মানে 1 তারিখে 1 তারিখ, আজকে এটা 2 তারিখের ভিডিও। আজকে মঙ্গলবার, কালকে ছিল সোমবারের ভিডিওটা। দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। দেখো এখন সকাল ভোরবেলা থেকেই স্টার্ট করে দিলাম। ভোরবেলা উঠে পড়েছে। অনেক দিনভাবে বলি না যে বেলা করে উঠি, মর্নিং ওয়াক করা দরকার। তাই দেখো বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়। রোজ দিনকে ইচ্ছা থাকলে উপায়টা হচ্ছিল না, আজকে ইচ্ছা থাকলে উপায়টা বের করে নিয়েছিলাম। মর্নিং ওয়াকে দেখো আমাদের ভিউটা দেখাচ্ছি রাস্তাঘাটের। এখন কিন্তু 5:30 বাজে। দেখো অনেক লোকজন হাঁটাহাঁটি করছে, গাড়ি নিয়ে যাতায়াত করছে। এখন কিন্তু মর্নিং ওয়াক করে নিয়েছি, করা হয়ে গেছে। জামা কাপড় ড্রেসটা ছেড়ে নিয়ে এখন কিন্তু বাসনটা মাজছি। বাসনটা মাজার পর আমি ঘরটা ঝাড় দেবো, সেটা তোমরা ভিডিওতে পরে দেখতে পারবে। দেখো বলে না, মানুষ চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে, কিন্তু এতদিন ভেবেছি, বললাম না আমাদের সাথে আমার ডাক্তার, যেহেতু আমার থাইরয়েড আছে, মর্নিং ওয়াক করতে বলেছে, করছিলই না। আজকে যে চেপেছিল যে না আমি করেই নিই। আর যে আগের দিনে যে ভিডিওটা, 1 সপ্তাহ পর তো ভিডিওতে দিলাম সোমবার, ওইটা না আমার আধার কার্ডের জন্য আমার একটু টাইটেল আর আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি টাইটেল করব, তাই জন্যই না ওই মানে এক জায়গা সেন্টারে, মানে অনলাইন যে হেলথগুলি আছে, যে সেন্টারগুলি, ওখানে মধ্যমগ্রামে বলেছিলাম যে ওখান থেকে করব, যে অনলাইনে মানে ঠিকঠাক করে নেব, মানে ডেট বলছি, সারনেমটা। আর হয়নি। উনি ফোন করে বলছে, দিদি আমার না মানে অনলাইন থেকে এখন বন্ধ করে দিয়েছে, সারনেম অ্যাড্রেস সব কিছু আমার হয়ে গেছে, মাথা ঘুরে গিয়ে তারপরে আর ভিডিও করব কি, মানে চিন্তায় মরে যাচ্ছি যে কোথা থেকে করব। তারপরে তারপরে মাথায় এলো যে সল্টলেকে তো হয় আধার সেন্টার, ওখান থেকে আমি ওই অনলাইন করে নিয়ে এসেছি, ফর্ম ফিল আপ সব কিছু করে নিয়ে এসেছি। ওই 12 তারিখে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো চলো, ভিডিওটা আজকে ভালোভাবেই সাজিয়েছি। 2 দিনের ভিডিও একদিনে দেব। ভোর 5টা থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি। ঘরে যদি একটু বুদ্ধি করে, ঘরের বউরা যদি বুদ্ধি করে ভোরবেলা উঠে পড়ে, কাজগুলো কিন্তু হয়ে যায়। একটু হয়তো কষ্ট হয় ভোরবেলা উঠে কাজকর্ম করতে, কিন্তু ভালোও লাগে। কষ্ট বলতে একটু ঘুমের, যেহেতু ঘুম মানে অভ্যস্ত নেই যেহেতু, তাই জন্যই। দেখো বাসনগুলো আমি মেজে ফেলছি। আমার কিন্তু কাজও হয়ে গেছে অনেক তাড়াতাড়ি। ভোর 5টা থেকে যদি কাজ করা, ভোর 5টা বলে না, ভোরবেলাতে যদি ওটা হয়, কাজকর্ম করা হয় না, তাহলে কিন্তু দেখবে মানে 2টোর মধ্যে আমার কিন্তু কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছিলো। 2টোর আগেই, তাও তো শাশুড়ি মা রান্নাবান্নার ওই দেখতে পারবে, ওটা করে নাহলে আমার 12:30 1টার মধ্যেই সব চানটা, আজকে মাথা ঘষেছি, পায়খানা বাথরুম পরিষ্কার করেছি, মাথা ঘষেছি, তাই জন্যে তাহলে অনেক আগেই হয়ে যায়। ভোরবেলা উঠলে কিন্তু একদিকে ভালো, আর আজকে বলে না, আমার শরীরের পক্ষে অনেক দরকার। আর মানে মানুষ তো, আমি তো একটু চেহারা হেলদি, মানে চেহারা যাদের রোগা পাতলা সিম্পল ফিগার, তারাও কিন্তু হাঁটা চলা মর্নিং ওয়াক করা কিন্তু খুবই প্রয়োজন, প্রত্যেকটা মানুষের পক্ষেই
প্রয়োজন, দরকার বলে না, মানে করলে ভালো থাকে শরীরটা, সেটাই জন্য। দেখো আমি কিন্তু বাসনগুলি মাজা হয়ে গেছে, বাসনগুলি এখন ধুয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে আমার পাশে থেকো, একটা সাবস্ক্রাইবার করে কিন্তু ভুলো না, নতুন বন্ধু হয়ে যেও আমার সাথে। দেখো আমার কিন্তু ভিডিওটা খুব কষ্ট করে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার আইপডটা ভেঙে গেছে, পয়সার জন্য না কিন্তু বন্ধুরা। দেখো আমার কিন্তু আইপডটা কিনতে পারি, কিন্তু ইচ্ছে করে বলে না, যতদিন চালানো যায় চলছে, এইটাই হচ্ছে কথা। আমি কিন্তু ভিডিওটা করছি খুব কষ্ট করে। দেখো এখন কিন্তু প্রায় 6টা মতো বাজে, বললাম না এই মর্নিং ওয়াক করলাম, মর্নিং ওয়াক করে তারপরে এই ঘরটা আগে বাসনটা মেজে ঘর ঝাড় দেবো, তারপরে বাসি টাসি আমার পুরো বাসি কাজ হয়ে গেছিলো 7টার মধ্যে। আর এতদিন তোমাদের সাথে শেয়ার করব কি, আমি যেহেতু বেলায় উঠেছি এতদিন, বলে না কবে যে মর্নিং ওয়াক করেছি আমি নিজেই মনে নেই, একটু হাস্যকর মনে হবে, কিন্তু কি বলো তো, মানে দেখো একটা সংসারে কাজ কম তো কাজ না, ফ্রেশ হওয়া, তারপরে ব্রেকফাস্ট আছে, তারপরে রান্না বান্না, এই গরমে যদি বেলা হয়ে যায় তার মধ্যে, তাই জন্য ভিডিওটা 1 সপ্তাহ পরে এই জন্যই ভিডিওটা দিলাম। মানে কি মনে হলো যে একটু এখন থেকে তাড়াতাড়ি করে উঠবো, তাড়াতাড়ি করে ভিডিওটা এডিটিং রোজ দিনকে ভিডিও দেবো। দেখো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। বন্ধুরা আমি কিন্তু ওই ঘরটা ঝাড়িনি, তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, যেহেতু পাখাটা বন্ধ করলে, যেহেতু পাখা চালিয়ে তো আর ঘর ঝাড়তে যাবে না, তাই জন্য এই ঘরটা চলে এলাম। ডাইনিং প্লেসটা সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। এই ঘরটা যেহেতু আমি ফাঁকা আছে, আমাদের খাওয়ার ঘর আমার, এই ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। প্রথমে তো বাসন মাজা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি ব্যায়াম করছি। আমার মর্নিং ওয়াকের পরে কিন্তু ব্যায়ামটাও জরুরি। আজকে কিন্তু গ্রিন টিটা, লেমন যে টিটা, ওটা মধুটা নেই, মধুর জন্য খেতে পারিনি। লেবুটা রয়েছিল, লেবু শুধু দিয়ে তো খেলে হবে না, তাই ডিঅক্সাইডের যে জলটা রয়েছে ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছি। ওই ভিডিওটাও ওটা খেয়েছি জলটা, ওই ভিডিওটাও তোমাদের সাথে মানে এটাও তুলেছি ভিডিওতে। দেখো এখন কিন্তু মর্নিং ওয়াক করছি, মর্নিং ওয়াক বলতে ব্যায়ামটা করছি, চলো এক্সারসাইজ করে নিই। দেখো বন্ধুরা এই যে বিস্কুট, গ্রিন টিটা করতে না আর ভিডিও করিনি, তখন শ্যুট করিনি, খুবই গ্রিন টি করার জন্য আর ভিডিওটা করিনি। চলো খেয়ে নিই এখন। সকালবেলা যেহেতু গ্রিন টিটা খাই, প্রায় দিনই খাই, প্রায় দিন বলতে রোজ খাই না, ওই দেখো না বেলা করে উঠি, এখন তো ভোরবেলা উঠেছি, ভোর 5টায় উঠেছি,
ওই বলে না, ইচ্ছা করলে উপায় হয়, এটাই ইচ্ছা হয়েছে তাই উপায়টা হয়ে গেছে। চলো পরে আবার। তো বন্ধুরা এখন কিন্তু ওই যে শশা কাটছি, এই যে টি অক্সিডের জলটা যে সারাদিন আমি খাই, ওই টি অক্সিডের জলটা কিন্তু আমি ওই তোমার দাদাভাইয়ের জন্য জুসটা করে নিচ্ছি। আর জুসের যে মানে উপকরণটা যেটা রয়েছে ওটা শশাটা কেটে নিচ্ছি, তারপরে যে দেখলে যে মাস্ক পরে যে ঘর ঝাড় দিই আর বাসন মাজা বলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছার সময় যখন আমি চলো ভিডিওটা না আমার ডাস্ট অ্যালার্জি আছে, তাই জন্য না আমি মানে মাস্ক পরেই সব কিছু করি। রান্না বলে তা বলে রান্না না, ওই বাসন মাজার থেকেও বিশেষ করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব জিনিস। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, এখন কিন্তু আমি কারকোল যে কাটছি, এখন কিন্তু প্রায় 10:30 নাগাদ বাজে, 10:30 বাজে। এখন কিন্তু আমি ওই বলো না সব কিছু কাজকর্ম করে, আর তোমার দাদাভাই তো ম্যাগি, আমি ভাবলাম কি ম্যাগি খাবে, তা ও তো ম্যাগি খেলোই না, তাই ভাবলাম কি ম্যাগি খাবে, তাই ম্যাগি খেলো না, তাই একটু ঘুমিয়ে নিয়েছি। 8টা থেকে 8টার সময় ঘুমিয়েছি, 9:30 পৌনে 10টার মধ্যে ঘুমিয়ে তারপরে তোমার দাদাভাই বললো চা খাবে, চা একটু বসেছিলাম। তারপরে এখন 10টা ফ্রেশ হলাম, তারপরে ফ্রেশ হওয়ার পরে তারপরে একটু এই যখন 10:30, 10:35 নাগাদ, এখন কিন্তু এই আর এত মানে মাথা গরম হয়ে গেছিলো না আমার দাদাভাইয়ের উপরে, আর বটিটার উপরে না মানে কোনো ধার নেই, আর ফ্রিজে ছিল কারকোলটা, মানে শক্ত হয়ে গেছে আর মোটা মোটা হয়ে গেছে, কি বিরক্তকর লেগেছে না আমার। বলছি যে ধার কিন্তু করে নিয়ে আসবে কালকে, না হলে না আমি কাটবোই না, কোনো কিছু রান্নাবান্নাই করবো না, রাগ উঠে যায়। দেখবে একটা জিনিস যদি ধার না থাকে না, কাটতে কিন্তু অসুবিধা হলে না খুব রাগ উঠে যায়, কাটতে না পারলে না খুব আমার মাথা গরম হয়ে যায়। তাই জন্যই বলছিলাম যে এরকম কাটতে পারছি না, মুড়মুড় করছিলাম আমি। তাহলে চলো ভিডিওটা আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন 11:10-15 হয়ে গেছে, এই যে মুড়ি আমি নিয়ে চলে এসেছি, এই যে পুরো মেঘে নিয়ে যে দুধ দিয়েছি, এর মধ্যে চিনি দিয়েছি। চলো খেয়ে নিই, পরে আবার আসছি। কিন্তু ওই যে 11:30 নাগাদ বাজে, আমার তো কাটা হয়ে গেছে আগে দেখলে, তারপর খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল জোর, আগে খেয়ে নিই। তারপরে বাসনগুলো ছিল চায়ের বাসন, তারপরে এই ভাজাটা বসালাম, আলু দিয়ে দিয়েছি। প্রথমে তো আলু আমি যেহেতু একবারে ধুয়ে নিই আলু, তারপরে কারকোল ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ তেল দিয়ে একটু জিরে দিলাম, সাদা জিরে দিলাম, এখন হলুদ দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু করে নিচ্ছি। চলো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি না এরকম কারকোল ভাজা কুচিয়ে কোনো দিন না বিয়ের আগে খাইনি। আমার শাশুড়িমা একদিন অনেক দিন 3-4 দিন আগে বলছে কি করে দেখ মনা, খুব ভালো লাগবে কিন্তু কুচিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। প্রথম দিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। পরশু দিন না তার আগের দিন করেছিলাম, খেয়াল নেই এখন। আজকে যে করেছি কাটার জন্যটা একটু মোটা মোটা হয়ে গেছে, আজকেরটাও খুব ভালো হয়েছে। আমি এখন রাত্রি 11:30 সময় ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু খুব দুপুরে খেয়েছি, খুব ভালো হয়েছে খেতে। বলে না মানুষের নানান রকমের ট্রাই করে দেখো। এটা কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা, কারকোল দিয়ে আলু ভাজা। এটা যে গাঁটি বলছি, কচুটা কিন্তু সেদ্ধ করেছি,
এটা কিন্তু কোনো মানে গাছে মানে জমির, আমাদের না, আমাদের পাশেরই জমির। এটা কিন্তু বাজারের কোনো কচু না, এটা কিন্তু শাশুড়ি মা করবে। দেখো আমার শাশুড়ি মা কিন্তু বেলা হয়ে গেছে, আমার মাল কাটছিল। দেখো মাছটাকে, মাছের মাথাটাকে ভেজে নিয়েছে, তারপর কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমে তেল দিয়েছে, একটু সাদা জিরে তেজপাতা বলছে, সেটা তেজপাতা যেহেতু ছিল না, তারপরে যেহেতু এই কচুটা সেদ্ধ করে নিয়েছে, কিছু কচুটা দিয়ে দিয়েছে, টমেটো দিয়ে দিয়েছে। তারপর রান্নাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে আদা দিয়ে বাটা এইসব বাটা দিয়েছে, আর কাঁচা লঙ্কা বাটা। দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একটু ধনে পাতাও দিয়ে দিয়েছে, রান্নাটা কিন্তু খেতে ভালো হয়েছে। দেখো যে সকল চা নিয়ে বসে চা, এই যে চা, বিস্কিট। এখন প্রায় 7:10 বাজে। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে উঠলাম, শাশুড়ি মা সন্ধ্যা দিল। সন্ধ্যা ওনার খেয়ে চাটা খেয়ে নিচে চলে গেছে। উনি যেরকম কাজ করে ওনার পেশায়, মাল কাটছে। আমি এখন সন্ধ্যাবেলা এই চা খেয়ে একটু টিভি দেখবো, আর কাজ নেই। বাসন রয়েছে, একটা কড়াই রয়েছে, দুপুরবেলা যেহেতু ওখানটা রোদ্দুর পরে কলপাটটার মধ্যে, তাই বাসনটা মাজা হয়নি। তাহলে আর রাতে বেশি কাজ নেই, ভাত করবো আর রুটি করবো দুটো। ভাবছি রুটি বলে দেবো ওকে রাঁধতে, আর রুটি আর করতে ইচ্ছা করছে না। তাহলে চলো এখানে ভিডিওটা শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে দেখো। টাটা।